है कथा संग्राम की, विश्व के कल्याण की। धर्म अधर्म आदि अनंत, सत्य असत्य कलेश कलंक, सार्थकी परमार्थ की। আচ্ছা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। যখন কুরুক্ষেত্রে যুদ্ধের সময় একবার ভগবান শ্রীকৃষ্ণ রথের চাকা সুদর্শন চক্রের মতো তার এক আঙুলে ধারণ করেছিলেন। কেন জানেন? অর্জুন তখন অসহায় হয়ে তার সখা শ্রীকৃষ্ণের চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরেছিলেন। হে প্রভু, হে সখা, তুমি এরকম কাজ করো না, তোমার বদনাম হয়ে যাবে। কেন কেন করেছিলেন? অর্জুন কেন এত ভীত হয়ে গেছিলেন? এই কথা একদিন আপনাদের জানাবো। আজ জানাবো অর্জুন এত বড় যোদ্ধা কিসের জন্য হয়েছিলেন, কেন তিনি এত বড় যোদ্ধা হয়েও এত ভীত সন্ত্রস্ত হয়ে থাকতেন। তাহলে চলুন আমার সঙ্গে মহাভারতের পাঠ শুনতে থাকুন। রাধে 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 বন্ধুরা। কৌরবদের 100টি পুত্র, পাণ্ডবরা 5 ভ্রাতা। তো তখন মহারাজা ধৃতরাষ্ট্র তিনি বললেন তার এই 105 পুত্রকে তো শিক্ষাদান করতে হবে, তারা তো ভবিষ্যতের রাজা হবে, তাই না? তাদেরকে তো শিক্ষা দীক্ষার দরকার আছে, কি করা যায়? সে তখন বলল যে ঠিক আছে, আমাদের গুরুর খোঁজ করতে হবে। তখন কৃপাচার্য বললেন যে আমার ভগ্নিপতি আছে, আমি তাকে বললে, অনুরোধ করলে সে এই সমস্ত রাজপুত্রদের খুব ভালো শিক্ষাদান করবে। আর সে হলো দ্রোণাচার্য, গুরু দ্রোণাচার্য। গুরু দ্রোণাচার্য নানা রকম অস্ত্র শিক্ষায় পারদর্শী। তার সমকক্ষ ভূভারতে খুব কম ছিল। তিনি ছিলেন পরশুরামের শিষ্য। তার অসম্ভব দক্ষতা ছিল তীর চালানোতে, তরোয়াল চালানোতে। তো খুব খুশি হয়ে গেল। সবাই তখন দ্রোণাচার্যর কাছে অস্ত্র শিক্ষা করতে শুরু করে দিলেন। তারপর গুরু দ্রোণাচার্য একদিন তার শিষ্যদের বললেন যে আচ্ছা শিষ্যরা, তোমরা আমার কি একটি কাজ করে দিতে পারবে? আমি তোমাদের অতি উত্তম শিক্ষা দেব, কিন্তু তার বিনিময়ে গুরু দক্ষিণা স্বরূপ আমার একটি কাজ করে দিতে হবে। সেই কথা শুনে সবাই নতমস্তকে চুপ করে দাঁড়িয়ে রইল। একমাত্র অর্জুন বীর দর্পে দাঁড়িয়ে বলল, গুরুদেব, আপনার কি কাজ বলুন, আমি আপনার সেই কাজ করে দেব। এই কথা শুনে সেদিন সেই বৃদ্ধ মানুষটার চোখ দিয়ে জল ঝরে পড়েছিল। তিনি আনন্দে আবেগে তার প্রিয় শিষ্য অর্জুনকে বক্ষে জড়িয়ে ধরেছিলেন এবং অনেক আশীর্বাদ করেছিলেন। গুরু দ্রোণাচার্য কেন তার শিষ্য অর্জুনকে এত ভালোবাসতেন আপনারা বুঝতে পারছেন? যখন সবাই নতমস্তকে দাঁড়িয়ে রইল, তখন সেই শিষ্য তার মনে সাহস দিল, তার বুকে বল দিল। সে বলল, আমি করব গুরুদেব। এই কথাটা শুনে সেদিন তিনি কতটা আশ্বস্ত হয়েছিলেন, কতটা আনন্দিত হয়েছিলেন। তাই অনেকে বলেন যে গুরু দ্রোণাচার্য অর্জুনকে একচক্ষু হিসেবে ভালোবাসতেন। এই কথাটা কতটা বলা ঠিক বা ভুল সেটা আপনারা নিজেরাই বিচার করুন। যখন গুরুদেব তার শিষ্যের কাছ থেকে কোনো আশ্বাসবাণী শুনতে পায়, তার মনে কতটা আনন্দ হতে পারে। দেখুন, প্রয়োজন সকলেরই লাগে, তাই না? গুরু দ্রোণাচার্যেরও প্রয়োজন ছিল। তাঁর এক বন্ধু ছিল ধ্রুপদরাজ, অর্থাৎ দ্রৌপদীর পিতা বন্ধু ছিলেন। তিনি সেই বন্ধুর কাছ থেকে হঠকারিতার, তার বন্ধু তাকে ঠকিয়েছিল। তাই তিনি প্রতিশোধ নেবার জন্যই তার শিষ্যদের তৈরি করছিলেন। এবং পরে কিন্তু অর্জুন গুরুদেবের কথা মতো কাজও করেছিলেন। তিনি তার গুরুকে গুরু দক্ষিণা দিয়েছিলেন। সেই গল্প আবার একদিন আপনাদের বলবো। আজ বলছি
যখন গুরুদেব এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন, গুরু দ্রোণাচার্য তার সমস্ত শিষ্যদের নিয়ে এলেন একটি গাছের কাছে এবং বললেন, এই গাছের ওপরে একটি কাঠের পাখি আছে, তোমাদেরকে ওই পাখিটিকে তীরবিদ্ধ করে মাটিতে ফেলতে হবে। প্রথমে বললেন তার বড় শিষ্য যুধিষ্ঠিরকে, বললেন, এসো বড় রাজকুমার, আগে তুমি এই কাজ করো। যুধিষ্ঠির এলেন, তখন তিনি তীর নিশানা করছেন, এক চোখ বন্ধ করে আর এক চোখ গুরুদেব শেখাচ্ছেন কিভাবে নিশানা করতে হয়। তিনি বললেন, তুমি কি দেখতে পাচ্ছ বৎস? তখন যুধিষ্ঠির বললেন, গুরুদেব, আমি গাছ পাতা সমস্ত কিছু দেখতে পাচ্ছি, পাতার ফাঁক দিয়ে আকাশও দেখতে পাচ্ছি, কিন্তু পাখি কোথাও দেখতে পাচ্ছি না। তখন বললেন, ঠিক আছে, তুমি তীর ছোঁড়ো, দেখো পাখি পাও কি না। তীর ছুঁড়ল, কিন্তু পাখি পেল না। গুরুদেব হতাশ হয়ে গেলেন। এইভাবে এই 104 জন সকলেই কিন্তু সবাই বলছে গাছ দেখছি, পাতা দেখছি, কেউ কিন্তু পাখি কেউ দেখতে পেল না। শত শেষে এলেন অর্জুন। তিনি অর্জুনকে বললেন যে, বৎস, তুমি গাছ দেখতে পাচ্ছ? বলল, না গুরুদেব, আমি গাছ দেখতে পাচ্ছি না। বলল, তুমি পাতা দেখতে পাচ্ছ? বলল, না গুরুদেব, আমি পাতাও দেখতে পাচ্ছি না। তখন বললেন, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ? তখন বললেন, গুরুদেব, আমি পাখির মস্তকটা দেখতে পাচ্ছি শুধু। বলল, ঠিক আছে, তুমি তীর নিক্ষেপ করো, দেখি তুমি কেমন তীরন্দাজ হয়েছ। অর্জুন তীর ছুঁড়ল, পাখির কাটা মাথাটা নিচে পড়ল। অবশ্যই সেটি কোনো জ্যান্ত পাখি ছিল না, একটি কাঠের তৈরি পাখি ছিল। তখন গুরুদেব আনন্দে অধীর হয়ে তার শিষ্য অর্জুনকে তার বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আজ থেকে তুমি হলে আমার পরম প্রিয় শিষ্য। তোমার সারা জগতে, সারা পৃথিবীতে তোমার নাম ছড়িয়ে পড়বে, আমি তোমাকে এই আশীর্বাদ করছি। বলে তিনি তার শিষ্য অর্জুনকে একটি অস্ত্র দিলেন। সেই অস্ত্রটির নাম হলো ব্রহ্মশিরা। তিনি বললেন, এই অস্ত্রটি কিন্তু খুব বুঝে সুঝে প্রয়োগ করতে হবে। এই অস্ত্রটি কিন্তু যার তার ওপরে প্রয়োগ করতে পারবে না, তুমি কোনো দেবতার ওপরে এই অস্ত্র প্রয়োগ করতে পারবে। তার মানে বুঝে দেখুন যে তিনি কত বড় একজন গুরুদেব ছিলেন, যে তার কাছে এত দামি দামি অস্ত্র ছিল, কারণ তিনি পরশুরামের পরম শিষ্য ভক্ত ছিলেন। অর্জুন গুরুদেবকে প্রণাম করে সেই অস্ত্র মাথায় তুলে নিলেন আশীর্বাদ স্বরূপ। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। মহাভারতের কাহিনী আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং রাধে রাধে লিখতে ভুলে যাবেন না। হরে কৃষ্ণা।